সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে মূল যে অভিযুক্ত সেই মনোজিৎ মিশ্রর বারন্তের পেছনে কে নাম উঠে আসছে এখানে অশোক দেবের তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক এই অশোক দেবের নামে কিন্তু উঠে আসছে। অবশ্যই আমরা এই খবরের দিকে চোখ রাখবো, তবে আপনাদেরকে জানিয়ে রাখি কসবা কাণ্ডে যেটা এই মুহূর্তে আরো বেশ কিছু উঠে আসছে, বেশ কিছু তথ্য 2024 সালে সুপারিশপত্র কিন্তু সামনে চলে এসেছে। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে এই মুহূর্তে কসবায় সাউথ ক্যালকাটা গার্লস কলেজের সামনের পরিস্থিতিটা ঠিক কিরকম, এখন থেকে 24 ঘন্টা আগে সেখানে কিন্তু ধুধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। চলে যাবো, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রেক পুরকাস্ত। রেক, এই মুহূর্তে কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজের সামনের ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে একেবারে কলেজের সামনের ছবিটা দেখাবো, যে পুলিশি নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে আঁটোসাঁটো বলা যায় যে পুলিশি নিরাপত্তা। ভিতরে কিন্তু গভর্নিং বডির যে বৈঠক মিটিং সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে ওই মিটিং, এবং এর পাশাপাশি এই যে পুলিশি নিরাপত্তা, কারণ গতকাল থেকেই আমরা দেখেছিলাম যে একে একে দফায় দফায় কিন্তু বিভিন্ন সময়ে যে উত্তপ্ত হয়েছিল কিন্তু কসবা এই ল কলেজের সামনের চত্বর, এই চত্বর কিন্তু উত্তপ্ত হয়েছিল। সেই উত্তাপ যেন আজকে সামাল দেওয়া যায়, আবার যেন এই উত্তাপ কোনোভাবে যাতে না বাড়ে সেই কারণেই কিন্তু এই প্রস্তুতি, এবং একেবারে র্যাপ নামিয়ে দেওয়া হয়েছে। প্রস্তুতি দেখতে পারবে যে একেবারে প্রস্তুতি কিন্তু আঁটোসাঁটো, টিয়ার গ্যাসের সেল মজুত করা রয়েছে, র্যাব যেরকম রয়েছে, কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু একেবারে প্রস্তুত বলা যায় যে আর যদি কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় যাতে সেই পরিস্থিতি সামাল দিতে পারে, সেই কারণেই কিন্তু একেবারে তারা প্রস্তুতি নিয়েছে। কিন্তু ইতিমধ্যেই মিটিং শুরু হয়ে গিয়েছে, গভর্নিং বডির মিটিং। সেই মিটিংয়ে মূলত যে সমস্ত বিষয়ে আলোচনা হতে পারে, যে জানতে পারা যাচ্ছে যে কলেজ বিকেল 4টের পর শেষ হয়ে যায়, তারপরে আই কার্ড ছাড়া কি করে কলেজের ভিতরে প্রবেশ করতে পারছে পড়ুয়ারা, বা যারা প্রাক্তন পড়ুয়া তারাও কিভাবে প্রবেশ করতে পারছে, এই বিষয়টা কিন্তু উঠে আসতে পারে। এবং এরই পাশাপাশি কলেজের নিরাপত্তা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে, নিরাপত্তার গাফিলতি, নিরাপত্তায় খামখেয়ালি, সেই বিষয় কিন্তু বারবার উঠে আসছে। এবং এছাড়াও অ্যান্টি র্যাগিং সেল তৈরি হতে পারে এই মিটিংয়ের পর, কিন্তু এই বিষয়টাও জানতে পারা যাচ্ছে। এবং ইতিমধ্যেই মিটিং শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর তারা বেরিয়ে সাংবাদিকদের জানাবেন বা বিস্তারিত জানাবেন যে কি হলো মিটিংয়ে। তারা সাংবাদিক সম্মেলন করবেন এবং বিস্তারিত জানতে পারা যাবে যে এই মিটিং থেকে আর কোন কোন দিক উঠে আসতে পারে বা কোন কোন স্টেপ নিতে পারে কলেজ কর্তৃপক্ষ। কারণ ইতিমধ্যেই মনোজিৎকে কিন্তু কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে, তার যে স্টুডেন্টশিপ সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, এবং এরই পাশাপাশি বাকি যে দুজন ছিল তাদের বিরুদ্ধেও কিন্তু কলেজ অ্যাকশন নিয়েছে। এর পাশাপাশি আরও কি অ্যাকশন নিতে পারে যাতে আগামী দিনে এইরকম কোনো ঘটনা যাতে কলেজে না হয়, সেই বিষয়ে আর কি কি পদক্ষেপ হতে পারে এই গভর্নিং বডির মিটিং থেকে, সেই বিষয় কিন্তু এখন দেখবার। প্রবিদ্যা, রিক, বরখাস্তের প্রশ্নটা আসছে কেন? কলেজের রিক্রুটটা হলো কিভাবে, এটাই তো প্রশ্ন। তবে রিক্রুটমেন্ট না হলে বরখাস্ত হয় কি করে? আজকে তাকে বার করে দেওয়া হচ্ছে কলেজ থেকে। রিক্রুটমেন্টের সময় কে বা কারা ছিল? দেখো, এইটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, যে রিক্রুটমেন্ট কি করে হলো বা কে বা কারা এই রিক্রুটমেন্টের পিছনে রয়েছে। তার পিছনে কি কলেজের কর্তৃপক্ষ তারা রয়েছে নাকি অন্য কেউ, সেই বিষয়ে কিন্তু উঠে আসতে পারে। এবং ইতিমধ্যেই কলেজের সমস্ত গেট দেখতে পাওয়া যাবে যে বন্ধ করে দেওয়া রয়েছে। এই কলেজের পাশের আরেকটি গেট, ভিতরে পুলিশি নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু ভিতরে রয়েছে কলেজের ভিতরে। এই যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট হওয়ার পরে কিন্তু এই যে বহিষ্কার, সেই বহিষ্কারের প্রশ্ন উঠতে পারে। তাহলে রিক্রুটমেন্ট কিভাবে হলো, এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। বা এই রিক্রুটমেন্টের পিছনে, রিক্রুটমেন্টের সময় কারা ছিল সেই সময়, যে কারণে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে কলেজের বাইরে ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো রয়েছে, ভিতরে বৈঠক চলছে। বৈঠক থেকে এখন দেখার যে কোন কোন নতুন দিক উঠে আসে। একদম এটাই। আপাতত ধন্যবাদ। পরিস্থিতির ওপর নজর রাখুন কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেক পুরকাস্তের সঙ্গে, এবং তার থেকে আপনারা শুনলেন এই মুহূর্তে কিন্তু সেখানে বসেছে পরিচালন সমিতির বৈঠক, এবং এই বৈঠকে কি সিদ্ধান্ত গৃহীত হয় সেগুলো অবশ্যই পরে জানানো হবে। পরিচালন সমিতির বৈঠক শেষ হলে এই বিষয়গুলো জানতে পারা যাবে। আমরা দেখছেন এই ছবি এই মুহূর্তে সরাসরি কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে।